লক্ষ্মীপুর জেলার রায়পুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এক আলোচনা সভার আয়োজন করা হয়। অগ্রণী ব্যাংক পিএলসি রায়পুর শাখার আয়োজনে রায়পুর উপজেলা পরিষদ মিলায়তন 22 ডিসেম্বর সোমবার সকাল 11টায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া ও নোয়াখালী অগ্রণী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ জহুরুল ইসলাম পাটোয়ারি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নোয়াখালী অগ্রণী ব্যাংক পিএলসি এর উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন। সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ক্যাশের মোহাম্মদ জাহিদুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মিরাজ মেহের চৌধুরী। অনুষ্ঠানটি সার্বিক নির্দেশনা প্রদান করে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিস। এ সময় রায়পুরে অবস্থিত সকল ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সে সময় আলোচকরা জাল টাকা চেনার বিভিন্ন উপায় সম্পর্কে ধারণা দেন এবং জাল টাকার প্রচলন প্রতিরোধে নানাবিধ কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন। কর্তৃক প্রচলিত নয়। আর এই জাল টাকার মেন প্রধান উদ্দেশ্য হচ্ছে কি মানুষকে ধোঁকা দিয়ে আর্থিক লাভবান হওয়া। প্রশ্ন হতে পারে যে এই জাল নোটটা কেন হয়। জাল নোটটার প্রধান উদ্দেশ্য হচ্ছে জলছাপের বিষয় আছে। জলছাপ আপনারা কিন্তু যারা ক্যাশে কাজ করেন তারাও আসলে জাল নোট চিনেন এবং বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়ে থাকেন এবং সেখানে হয়তো আমাদের সিআইডির যে বিশেষ টিম আছে, বিশেষায়িত টিম যারা জাল নোট বিভাগের ঘর থেকে কাজ করে, তারাও হয়তো ট্রেনিংটা পরিচালনা করে থাকেন। সেখান থেকে বিস্তারিত জানা যায়। এই মোটামুটি আমার কাছে আসলে তথ্য। মূলত আমরা থানা পুলিশ ঠেকানো যাবে না এই জাতীয় অন্তর্গত। আমি সংক্ষেপে বলতে চাচ্ছি, আমরা সবাই সচেতন হব এই বিষয়ে। আমরা এখান থেকে যারা এই তথ্যগুলি জানিয়ে দেবেন, বাকি আমাদের লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে আমরা একেবারে সচেতন করে তুলব এবং নিজেরা এই দেশের এই অর্থনীতি, আমাদের যে অর্থনীতির যে এফেক্ট হয় সেটা প্রতিরোধে সবাই সচেষ্ট হব। সেক্ষেত্রে কিছু বাজারে ছড়িয়ে দেওয়া যে প্রবণতা সেটা কমবে। একটা বিষয় লক্ষ্য করা যায়, জাল নোট ছড়ানোর কিছু সুনির্দিষ্ট সময় আছে। যেমন বিভিন্ন ঈদের সময় জাল নোটের ব্যাপক প্রচলন হয়, কোরবানির হাটে জাল নোটের একটা ব্যাপক প্রচলন হয়। ইভেন তো সামনে নির্বাচন আসছে, নির্বাচনের সময় দেখা যায় যে জাল নোটের একটা প্রচলন বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই সকল আসলে যে মোমেন্ট গুলো আছে, যে সময়গুলোতে জাল নোটের প্রচলনটা একটু বেড়ে যায়, সেই সময় একটু খেয়াল রাখতে হবে আমাদের যার জায়গা থেকে, যে আমরা প্রত্যেকটা টাকা যখন আমরা গ্রহণ করবো বা প্রদান করবো, দুই সময় হচ্ছে যে আমরা চেক করে দিব। এর বাইরে হচ্ছে যে জাল নোটের তো কিছু যারা জাল নোট নিয়ে হয়রানির শিকার হয়েছেন বা বিভিন্ন সময় কিছু আইনি প্রক্রিয়া আছে, জাল নোট পেলে কিন্তু সাথে সাথে নিকটস্থ থানায় বা নিকটস্থ পুলিশ কর্মকর্তার কাছে জানানোর একটা বিধান রয়েছে। সেই বিষয়ে আমরা খেয়াল থাকি। অনেক সময় জাল নোট যদি পেয়েও থাকি, আমরা চেপে যাই, 500 টাকা 1000 টাকা, আমরা মনে করি আচ্ছা ঠিক আছে, ঝামেলার দরকার নেই, এটাকে আমরা পুলিশের কাছে যাবো বা কারোর সাথে কথা বলবো, তখন আমরা বিষয়টা চেপে যাচ্ছি। এরকম 500 টাকা 1000 টাকা আমার কাছে হয়তো 500 টাকা, কিন্তু 100 জনের কাছে যখন যায় তখন সেটা কিন্তু 50,000 টাকা হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে এবং আমাদের তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে বিভিন্ন এলাকায় যে বাজার পরিষদ সমিতি আছে, যারা ব্যবসায়িক কার্যক্রম সাথে জড়িত, ব্যবসায়িক জড়িত, তাদের হয়তো আমাদের করে যদি ব্যাংকের মাধ্যমে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা যায়, এই হচ্ছে জাল নোট চেনার উপায়, এইভাবে জাল নোট গুলোকে আপনারা শনাক্ত করবেন। এমনকি তাদেরকে যদি একটু সচেতন করা যায় যে আপনারা প্রত্যেকে যার যার ব্যবসা প্রতিষ্ঠানে একটু জাল নোট যে আমরা চেক করতে পারবো, এরকম মেশিন গুলো যদি আপনারা রাখেন, তাহলে জাল নোটের প্রবণতা কমে যাবে। আপনাদের মাধ্যমে টেকনিক চ্যানেল জাল নোট যাওয়ার যে প্রবণতা সেটা কমে যাবে। এছাড়া জাল টাকা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থার নিকট জানাতে হবে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। সর্বোপরি হচ্ছে যে আপনার জাল নোটের ক্ষেত্রে একটা বিষয় সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে যে আমাদের ব্যক্তিগত যে সতর্কতা, সেটা আমরা যদি ব্যক্তিগত সতর্কতা, প্রত্যেক নাগরিক যদি আমরা জাল টাকা থেকে সতর্ক হই, তাহলে এই জিনিসটা প্রবণতা আমি বিশ্বাস করি কমে যাবে। এছাড়াও হচ্ছে যে প্রত্যেকটা লেনদেনের সময় নোটগুলোকে যাচাই বাছাই করার অভ্যাসটা গড়ে তুলতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনগুলোকে এই জাল নোট যে বাজারে যে প্রচলন হচ্ছে বা কিভাবে ছড়িয়ে পড়ছে, কিভাবে এগুলোকে চেনা যাবে
সেই ধরনের কার্যক্রমের আওতায় যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বা শিক্ষা প্রতিষ্ঠানে একটা টপ ট্রেনিং দিতে পারি, তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা আছে তারা হচ্ছে যে আবার প্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীদের মাঝে এই বিষয়গুলোকে জানিয়ে দেবে, সেখান থেকে মনে হয় যে আমার একটা বড় ধরনের একটা প্রতিরোধ ব্যবস্থা করে তুলবে। সর্বোপরি আসলে জাননোট প্রচলন ক্ষেত্রে আইনের পাশাপাশি হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যাচাই বাছাই এবং আমাদের সতর্কতামূলক অবস্থান, জনসচেতনতা এই বিষয়টা খুবই জরুরি। আমরা এই বিষয়ে আমাদের যে আজকের যে আয়োজন, আমাদের এখানে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিস যে আয়োজনটি করেছে, একটা ওয়ার্কশপের যে শুরু করেছে, আমি এটাকে অত্যন্ত সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি যে এর মাধ্যমে কিছুটা হলেও সচেতনতা বৃদ্ধিতে এই বিষয়টা কাজ করবে। তো পরিশেষে আমি কথা বাড়াচ্ছি না, আজকের অনুষ্ঠান আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে সীমা আক্তার, চ্যানেল 21, লক্ষ্মীপুর, রায়পুর।